ভাইয়া দেখ আয়না না জুতা পরতে লজ্জা পাচ্ছে। কেন? আয়না লজ্জা পাচ্ছিস কেন? আগে কখনো জুতা পরে স্কুলে যাই নাই তো, এই জন্য কেমন জানি লাগতেছে। আরে দূর পাগলি, লজ্জা কেন পাবি? তুই আমার বোন না? হ্যাঁ, এরপর থেকে আর খবরদার লজ্জা পাবি না বলে দিলাম। আচ্ছা এই আচ্ছা কি আচ্ছা না আচ্ছা, আর স্কুলে যা কিন্তু এভাবে কথা বলবি না। মারে গ্রামের মানুষ তো, তাই প্রথম এরকম হইতাছে, পরে ঠিক হয়ে যাইব। হ্যাঁ, আর বাবা তুমিও এভাবে কথা বলবে না। তুমি কি গ্রামে থাকো যে গ্রামের ভাষায় কথা বলবা? আরে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে। যাও তোমরা দুজন গিয়ে গাড়িতে বসো, যাও। যা যা। মা আসি। আচ্ছা আচ্ছা, ফে আমাদের ইয়া। আপনি খুশি হয়েছেন তো মা? খুব খুশি হয়েছি বাজান। 7 দিনের ভিতরে তুমি আয়নারে এত ভালো স্কুলে ভর্তি করাই দিচ্ছ, আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সন্তানের কাছে মা কখনো ঋণী হয় না। আমি যা করেছি আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি এখন আসি মা। যাও বাজান, ফে আমানিল্লাহ। ঠিক আছে, আমি তাহলে আসি। বাবা আমি আসি। আইসো। আল্লাহ আমার কপালে যে এত সুখ লেখা রাখছিলেন একটাবারও বুঝতে পারি নাই। আল্লাহ যারে দেয় এমন করে দেয় রাকিবের বাপ। কইলা তুই হ, ঠিকই কইছি, বড় ছেলের নাম ধরে ডাকতে হয়। তুমি কি রাগ করলা নাকি? না, রাগ করি নাই তো। রাগ করিনি কেন? খুব শান্তি পাইছি। আমার এই বুকের ছাতাটা না বড় হয়ে গেছে। অহন মুন্ডা কি চাইতাছে জানো? কি? রাকিবের পাপ হয় ওই বেইমানের বাড়িতে গিয়া ওর তুই গালে সাইডটা সট দিয়ে আসি। হ, আমারও ইচ্ছা হইতেছে এই দুলালের বউ আর শাশুড়িরে গিয়া একটা উচিত জবাবটা দিয়ে আসি। চুরির অপবাদ দিয়ে আমগরে কান্দাইছে আর বাড়ির থেকেও বাইর করে দিচ্ছে। কালকাই আমরা যাবো, কালকাই যাবো। রাকিবের গাড়ি লয়া আমরা কালকাই ওই বাড়িতে গিয়া উচিত জবাব দিয়ে আসুন। বউ, বড় বোয়াল মাছ কিনছি। ওরা কুটটা দিতে চাইছিল, আমি কি কইছি জানো? ওই তোকে যাইতে আমার বউ ভালো করতে পারে, ঠিক কইছি না বউ? একদম ঠিক কথা কইছো। চলো চলো চলো, তুই জনে গিয়া কাটমু। বাবা, হ্যাঁ এত